আচ্ছা রুম্পা, তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকে ডেটে দাঁড়িয়ে তোমার কিছু প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে, যেহেতু তুমি এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলে। তাই সবার আবেদন বা এটা অধিকারের মধ্যে পড়ে যে তোমার অনেক প্রশ্নের উত্তর তাতে দিতে হবে। কিন্তু আমি বলবো যে তুমি সব প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য নও। সোশ্যাল মিডিয়াতে চ্যানেল খোলা মানে মাথা বিক্রি করে দেওয়া নয়, এটা আমি বললাম। তো নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। শেষ অবধি ভিডিওটা দেখার পরে কিন্তু কমেন্ট করবে, থাম্বনেল দেখে আর ক্যাপশন দেখে কিন্তু কোনো বিবেচনা বা বিচার করবে না, বা কোনো কমেন্ট লিখবে না। টোটাল ভিডিওটা দেখবে, তারপরে মানে কমেন্ট করবে, ঠিক আছে? তো আমি প্রথমে জানতে চাই যে অনেক প্রশ্ন এখন রুম্পার ওপরে চেপে চাপিয়ে দেওয়া হয়েছে। মানলাম অনেক কিছু দোষ গুণ নিয়েই তো মানুষ তৈরি হয়। আমি বুঝতে পারি না, যারা এত বিবেচনা করতে বসেছে তারা তো সংসার করে কিনা আমি জানি না। আর আরেকটা কথা, সংসারে অশান্তি হয় না, স্বামীর সাথে অশান্তি হয় না, এমন মানে মানে কি বলো, পতিব্রতা বলো বা মহাপুরুষ আছে কি না আমার আমার দেখা নেই। সেই একটা হয়তো কোনোভাবে থাকতে পারে। আমার এক্সাম্পলেও একটা আছে, আমাদের ইয়েতে থাকতো, সোসাইটিতে, যে মানে মরার আগে অবধি তাদের মধ্যে কোনো দিন একটা ঝগড়া হয়নি। সেটা একদম মানে একদম কি বলবো, বিরল। তো আজকের ডেটে দাঁড়িয়ে কোনো স্বামী স্ত্রীর ঝগড়া হয় না, শ্বশুর বাড়িতে কোনো ঝগড়া হয় না, ভাই বোনে, মানে এগুলো তো অবাক করা কাণ্ড। আর যারা সালিশি করতে বসেছে, আমি শুধু তাদের প্রশ্ন ছুড়ে দিতে চাই যে যারা রুম্পাকে নিয়ে এখন এই সালিশি মিটিং বসিয়েছে, আসর বসিয়ে মিটিং করছে, তারা অনেক রকম মানে তাকে মানে তার উপরে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে, সে দিতে বাধ্য। কেন রে তোদের দিতে বাধ্য, আমি তো বুঝতে পারি না। মানে কি, মানে এটা এই প্ল্যাটফর্মটা কি একটা মানে কি বলবো, পঞ্চায়েত সভা? মানে যেখানে থেকে বড় বড় মাথা কিছু আছে যারা কিনা মানে তাদেরকে কৈফিয়ত দিয়ে তারপর ওয়াইটিতে আমাদেরকে সবাইকে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। আরে সবার ঘরের কেচ্চাগুলো দেখাও প্রতিনিয়ত, হ্যাঁ, তবেই না তারপরে লোকের বিচার করতে যাবে। যাই হোক, আমি এত কথাই বলবো না, বেশি কথা বলতে এখানে আসিনি। কেননা কালকে অনেক লাইভ টেলিকাস্ট, অনেক ভিডিও নামানো হয়েছে রুম্পাকে নিয়ে। জানি না হঠাৎ করে আবার চাওয়ারটা কেন হলো, এখন রুম্পাকে নিয়ে পড়া হয়েছে। যাই হোক, ওই মজুমদার আর কি মজুমদার না, দেবনাথ পাল, এসব ফ্যামিলি বাদ দিয়ে এখন নতুন করে রুম্পা নিয়ে গিয়ে পড়া হয়েছে। আমি আবার এসব নাম টাম চেঞ্জ করে কাউকে কথা বলতে পারি না, কারণ যেটা বলি ঠিক বলি তো। তাই কারণ নাম চেঞ্জ করার বা কাউকে তো গালমন্দ বা গালিগালাজ করি না, আর বাজে কথা বলি না, তাই জন্যে নাম চেঞ্জ করার আমার কোনো প্রয়োজন পড়ে না। তো রুম্পা, এটা তোমার কাছে তোমার হাজব্যান্ডের ফটো, তোমার কখন কি টাইমে কোন লগ্নে এইসব নানান তাল বিয়ে হয়েছিল, আরিয়ান হিন্দু কি মুসলিম, তারপরে তুমি 9 মাস মানে তার সাথে ডিটাচ ছিলে, কার সাথে তুমি ছিলে, মানে অনেক রকমের প্রশ্ন তোমাকে করা হচ্ছে। আমি বলি কি, তুমি আমি জানি না আমার সাথে কে কে একমত হবে, তুমি বাধ্য নও। প্রথমত তুমি বাধ্য নও, সবাইকে প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য নও। এবার যদি তারা বলে আমরা তোর ফলোয়ার, আমরা তোর সাবস্ক্রাইবার, তাই আমাদের বাধ্য আমাদের দিতে, ভাই তোমাদের ভালো লাগলে দেখো, না লাগলে দেখো না। সে কিন্তু তোমাদের বাড়ি থেকে ডেকে এনে তোমাদের বলেনি যে ফলো করো আর সাবস্ক্রাইব করো। তাদের ভালো লেগেছে, তাদের কন্টেন্ট, তাদের শর্টস, এভরিথিং, তাদের ভালোবাসার জায়গাটা সব জায়গা থেকে ভালো, তো সেই জায়গা থেকে তোমরা তাকে সাপোর্ট করেছো। তার মানে এই নয় তার মাথা তোমরা কিনে নিয়েছো। তো আমি রুম্পাকে দুটো প্রশ্নের উত্তর ওদেরকে দিয়ে মুখটা বন্ধ করাতে বলবো। এক হচ্ছে, আরিয়ান কি সত্যি মুসলিম ছিল? আজকে যে এই একটা ফালতু এলিগেশনস, আমি জানি না, মেবি হতে পারে, তুমি যেখানে অনেক অনেক কথা বলেছে, তোমার কথার মধ্যে থেকে প্রশ্নগুলো রয়ে গেছে। তো সেই জায়গা থেকে তুমি এটা ক্লিয়ার করো যে সত্যি ছেলেটা কি ধর্মের ছিল। আর শোনো, ধর্ম নিয়ে এখানে কথা বলাটা কোনো সাজে না, কারণ হিন্দু মুসলমান আজকে ডেটে দাঁড়িয়ে কোনো কেউ মানে এসব জাতের বিচার কেউ করছে না, করেও না। তাই তুমি কেন সবার কাছ থেকে এটা মানে এরম লুকিয়ে থাকবে, তাই না? মানুষ, আমরা সবাই মানুষ, এটাই হচ্ছে আমাদের বড় পরিচয়, হ্যাঁ না? এখন যদি কেউ বলে তুমি হিন্দু, তুমি মুসলিম, আমি মানুষ, আমি মানুষ, এটাই হচ্ছে আমার বড় পরিচয়, দ্যাটস ইট। থাক, এই একটা প্রশ্নের উত্তর তুমি দিও যে আরিয়ান হিন্দু না মুসলিম, সবাইকে ক্লিয়ার করো। আর একটা কথা হচ্ছে, তোমাকে যে এই ফালতু কথা, তোমার ননদ নাকি তাদের লাইভে গিয়ে গিয়ে সবারকে বলছে যে তোমার নামে ফালতু ফালতু এলিগেশনস দিচ্ছে। একটা কথা সবাইকে বলে দিই, কোন শ্বশুরবাড়ির লোক তার বৌমাকে নিয়ে কেচ্চা করে না? আর তার উপরে যখন তাদের ছেলেটা এইভাবে মারা গেছে অ্যাক্সিডেন্টে, আরে বাবা, এটাই মানে কালকে একটা আলোচনা দেখছিলাম যেখানে দাঁড়িয়ে একটা অসভ্য মহিলা বারবার বলার চেষ্টা করছিল রুম্পার কারণে তার হাজব্যান্ড মারা গেছে প্রথমত,
আর তাদের সাথে এত অশান্তি হচ্ছিল মানে যে সে চিন্তায় অ্যাক্সিডেন্ট করেছে। বাহ বারে বাহ, আমি এসব নিয়ে পরে কথা বলবো, এইসব মেয়ে ছেলেদের পরে উত্তরটা দেবো। একটা কথা বলি, সব থেকে বড় কথা, যারা এইসব নাচন করতে বসেছে তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা তারা একটু দেখাক। আর কোন শ্বশুর বাড়ির লোক, ননদ নন্দাই যারা থাকে বা থাকে, মানে আমি সবাইকে বলছি না যে ভাইয়ের বউকে বা দাদার বউকে তারা পুজো করে বা তাদের সম্বন্ধে ভালো কিছু বলে, তার মধ্যে আবার ছেলেটা মারা গেছে। তাহলে তো বউ, আর যেখান থেকে দাঁড়িয়ে একটা ম্যারেড মেয়েকে বিয়ে করে একটা ছেলে, সেখান থেকে দাঁড়িয়ে তো সে শ্বশুরবাড়ি, মানে রুম্পার শ্বশুরবাড়ি অবভিয়াসলি তাকে দেখতে পারবে না, এটাই তো বড় কথা, হ্যাঁ না? এখানে অনেক কথা, সেটা বড় কথা। আর একটা প্রশ্নের উত্তর, মানে প্রথম যেটা বললাম আরিয়ান হিন্দু কি মুসলমান, এটা প্রশ্নের উত্তর দেবে। সেকেন্ড হচ্ছে যে তুমি মানে 9 মাস ওর সাথে যে ডিটাচ ছিল, ও হায়দ্রাবাদ চলে গেছিলো আর তুমি এখানে ছিলে, বা তুমি আবার নিজের ভিডিওতে বা কোথাও বলেছো যে তুমি একটু মানে কি বলে বেহেকে, মানে তুমি অন্য সাইডে চলে গেছিলে, অন্য কোনো রিলেশনে বা অ্যাফেয়ারে চলে গেছিলে। এটা কি সত্যি? মানে তুমি আরিয়ানের সাথে থাকার সময়ও তুমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলে, রাইট? এটা যে চাওটা উঠছে তাই জন্য তোমাকে আরিয়ান ছেড়ে চলে গেছিলো, তুমি অন্য রাস্তায় চলে গেছিলে, হ্যাঁ, তাই জন্য আরিয়ান তার দেশে চলে গেছিলো। মানে এই রকম, মানে একটা ছেলে যে চলে গেছে হায়দ্রাবাদ, মরে গেছে বলে আমি তার বদনাম করছি না, তাকে নিয়ে কিন্তু কোনো আঙুল উঠছে না যে সে তো হায়দ্রাবাদে চলে গেছিলো, সে কি তাহলে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে ছিল? তার যে এক্স ওয়াইফের কথা শুনতে পাচ্ছি যে তার নাকি একটা ওয়াইফও ছিল, তাকে সে রেজিস্ট্রি করা ছিল, তাকে না জানিয়ে তোমাকে বিয়ে করেছে। এই যে জিনিসগুলো, এই প্রশ্নটা, তুমি কি কোনো অ্যাফেয়ারে জড়িয়েছিলে? এটা ক্লিয়ার করো সবাইকে। আর একটা কথা হচ্ছে যে আরিয়ানের তুমি সেকেন্ড ওয়াইফ, তার ধর্মে তার একটা বউ আছে, তারপরে তোমাকে বিয়ে করেছে। এই যে জিনিসগুলো ক্লিয়ার করো। এর বাকি, কারণ তুমি তোমার কথাতে এই প্রশ্নগুলো রেখেছো, কারণ আমিও তোমার কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যেখানে তুমি বলেছিলে যে তুমি একটু অন্যদিকে চলে গেছিলে, একটু মাইন্ডটা, আমি জানি না কোন দিকের কথা তুমি বলতে চেয়েছো, তো এটা তুমি জানিও। বাকি কিছু আর জানানোর বেশি প্রয়োজন নেই, কারণ এই মিডিয়াতে মানুষ, তুমি যত মুখ খুলবে তত তোমার নিয়ে বিক্রি করে খাবে, ঠিক আছে? কিন্তু এগুলো শুনতে খুব ভালো লাগছে না। কি একটা জায়গায় মিটিং বসেছিল, সেই মিটিংয়ে গিয়ে দেখলাম, ও বাবা, একটা মহিলা, সত্যি কথা বলতে কি, টু বি অনেস্ট, ভদ্রমহিলা অনেক ভালো, তাই সে মিটিং থেকে সরে চলে গেল। আর একজন আছে অখাদ্য অপদার্থ একটা মহিলা, যে এমনভাবে তোমার কেচ্ছা রটাচ্ছিল সেইখানে মিটিংয়ের মধ্যে বসে, সেখান থেকে মানে তার ঘরে তার মানে সে এত পতিব্রতা, এত সতীব্রতা, এত মানে কি বলবো, ধর্মনিষ্ঠা, মানে কত ভাষা, ভালো ভালো ভাষা ইউজ করতে ইচ্ছে করছে, কিন্তু পারি না, বিশ্বাস করো। সে তোমার নিয়ে অনেক কিছু কথা বলছিল, যাই হোক, তোমার চোখে পড়লে তুমি বলবে, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরটা দিয়ে দিও। তারপরে দেখা যাবে তোমার খারাপ যদি তোমার থাকে, অবশ্যই সবাই বলবেই। আর যদি তুমি ভালো হও, তাহলে ভালোর জন্য আমরা সবসময় লড়েছি, আর আগামী দিনেও লড়বো। কিন্তু তুমি তোমার দিক থেকে একটু ক্লিয়ার করো, এটা আমি তোমার কাছে রিকোয়েস্ট করলাম। সবাই যদি মনে করো যে আমার কথার সঙ্গে কোনো তোমাদের কথার মিল পাচ্ছ বা যুক্তি আছে, প্লিজ সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই বলবো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার এই ভিডিওর লিঙ্কটা অবশ্যই রুম্পার কাছে পাঠিয়ে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আই রিকোয়েস্ট টু এভরিওয়ান, প্লিজ আমার এই ভিডিওর লিঙ্কটা অবশ্যই রুম্পার কাছে পাঠিয়ে দিও। আমিও যদি বা ওকে ট্যাগ করবোই, ঠিক আছে? চলো, আজকের জন্য এইটুকু, টাটা।